নমস্কার, কেমন আছেন সবাই? রান্নার ঝুলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি নতুন রেসিপি। আজকে দেখাবো ঝিঙের রসা। ঝিঙের রসা করার জন্য এখানে আমি 500 ঝিঙে নিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, ছোট্ট একটা পেঁয়াজ লম্বা করে কেটেছি, ছোট্ট একটা টমেটো কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব। মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো নুন, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি থেতো করা পোস্ত। কড়াটা গরম বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। প্রথমে অল্প সামান্য একটু তেল দেব, ঝিঙেটা ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দেখুন হালকা ধোঁয়া উঠছে। ঝিঙেগুলো দিয়ে দেব। হালকা একটু নেড়ে চেড়ে, খুব বেশি ভাজবো না, সামান্য হালকা একটু ভেজে নামিয়ে নেব। হালকা একটু লালচে ভাব এসে গেছে, ঝিঙেটা তুলে রেখে দেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। এবার কালো জিরেটা ফোড়ন দেব। জিরেটা হালকা একটু ভাজা হয়ে এলেই পেঁয়াজটা ছেড়ে দেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওপর দিয়ে দেব কেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে ঝিঙেটা দিয়ে দেব। এবার ঝিঙেটা দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওপর দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এই সময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখতেই হবে, নয়তো মশলা পুড়ে যাবে। মশলার সাথে ঝিঙেটা ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে নেড়ে নেব। ঝিঙের সাথে মশলা খুব ভালো করে মিশে গেছে। ওপর থেকে পোস্তটা ছড়িয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব পোস্ত। পোস্ত দিয়ে 1 মিনিট মতন এটা নেড়ে নিয়ে মিশিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি না, একদম সামান্য। এবার এরকমভাবেই 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার একবার খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর রঙটা এসছে। আর জলটা কিন্তু খুব বেশি দিলে ঝিঙেগুলো পুরো গলে যেত। ঝিঙেগুলো এখানে পুরো গোটা গোটা রয়েছে। এবার গ্যাসটাকে জোরে করে দিয়ে পুরো জলটা শুকিয়ে নেব। জল একদম শুকিয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। রেডি হয়ে গেছে ঝিঙে রসা। আজকের মতন ব্লগটি এখানেই শেষ। রান্নার ঝুলি নিয়ে আসবে আবার নতুন একটি রেসিপি।